বাদ্যযন্ত্রে আসক্ত, কোন হারাম নারীর হাসি, কোন হারাম নারীর দেহ, কোন হারাম নারীর ছবি তুমি উপভোগ করছো, সে তো তোমার কেউ না, সে তোমার কেউ না বাপ। সিনেমার নর্তকী তোমার কিছুই হয় না, মোবাইলের নর্তকী তো তোমার কিছুই হয় না। আল্লাহ নবী তো মুসিবতের কথা বলছে, আযাব আসবে উম্মত, নবী বলছে লা ইয়াকুনান্না মিন উম্মতি ইয়াস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবীজি বলেন শেষ জামানায় আমার কিছু উম্মত আসবে এমন যারা, কেমনে বলা এটা তরজমা, ইয়াস্তাহিল্লুনা আল হিররা, যারা যেই কোনো নারীর সাথে জিনাকে হালাল, ওয়াল হারির, যারা রেশমি পোশাক পরাকে হালাল মনে করবে, ওয়াল খামরা, যারা নেশা মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে। হুজুর আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় ভাই শোনো আমার কথা, আমার একজন উস্তাদের নাম, উনি আমারে বহুত মহব্বত করতেন, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। আমার সেই হুজুর নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার শিক্ষক ছিলেন। জোহরের নামাজ পড়ে হুজুর মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন, এই অবস্থায় ঢুইলা পড়ছেন। সন্ধ্যা হইতে হইতেই আমার হুজুর কবরে চলে গেছেন। এমন প্রিয় মানুষ ছিলেন তিনি, আল্লাহওয়ালা ছিলেন। আমার হুজুরের কোনো ছেলে মেয়ে ছিল না, সন্তান ছিল না। আল্লাহ আমার হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেয়। আমার সেই প্রিয় হুজুর, আমার মনে আছে আমাদেরকে সবকে ক্লাসে একদিন বড় দরদ নিয়ে বলছিলেন যে শোনো তোমাগো কাছে বলি, মানে আমগরে বলছে ছাত্রদেরকে, কয় যে বাবা কিয়ামতের মন্দ আলামত, ছেলেরা বাপ কষ্ট করছো, আমার এই কথাটা শোনো। হুজুর বলেন যে বলতেন যে বাবা নবী তো বলছে কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে, যেমন এই যে বললাম মদ খাওয়া বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, তারপরে নারীর নৃত্য, নারীর হারাম ছবি দেখা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, মায়ের অবাধ্য সন্তান বেড়ে যাবে, স্ত্রীর গোলামি করে এমন স্বামী বেড়ে যাবে, বাবার অকৃতজ্ঞ সন্তান বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা দিতে থাকে এরকম সন্তান বেড়ে যাবে। আক্কা উম্মাহু, হ্যাঁ, আতা আর রাজুলু ইমরাআতাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, এগুলো সব হাদিস। তো হুজুর বলতেন